আমি বাড়ি ঢুকছি। খুব সাবধানে আজকে রাতে দেখা করতে হবে, যাতে যাতে কেউ টের না পায়। কেউ একবার জেনে গেলেই আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, আজকে রাতেই দেখা করছি। এ কি মা, তুমি এখনো জেগে? কেন, আমি ঘুমিয়ে পড়লে তোর কোনো সুবিধে হতো? এভাবে কেন বলছো? ঠিকই বলছি। তুই যখন এই অবস্থায় এত রাত অবধি বাড়ির বাইরে থাকবি, কারোর কোনো কথা শুনবি না, সেটা ঠিক করেছিস, তুই করতে পারিস। কিন্তু মা হয়ে আমি তো মেয়ের জন্য চিন্তা না করে ঘুমিয়ে পড়তে পারি না, তাই না? আয় ভেতরে। নে, এবার খাবারটা খেয়ে আমায় উদ্ধার কর। এবার তাড়াতাড়ি খেয়ে নে, রাত করিস না। আর খাওয়া শেষ হলে আমার ঘরে চলে আসবে, আমি বিছানা করে রেখেছি। তোমার ঘরে? আমার ঘরে, আমার বিছানায়, আমার পাশে আজ থেকে। না না মা, সেটা কি করে হয়? তুই যদি ঠিকই করে থাকিস যে তুই কারোর কথা শুনবি না, কারোর কোনো বারণ শুনবি না, তাহলে তো আমাকে তোকে পাহারা দিয়ে রাখতে হবে, তাই না? সবাই ঠিকই বলে, আমি যদি ঠিক সময় তোকে কড়া শাসনটা করতাম, তাহলে আজকে তুই এইগুলো আমার সঙ্গে করতে পারতিস না। আমি কিন্তু যা করছি আদির জন্য করছি। আদির জন্য চিন্তা করার জন্য লয়ার আছে, বাড়ির বড়রা আছে, তো ওরা সবাই দেখে নিচ্ছে। তোকে আর এটার মধ্যে মাথা গলাতে হবে না। শুধু একটা কথা কেন বুঝতে পারছিস না? এই সব ছোটাছুটি করতে গিয়ে যদি তোর বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন আদিকে কি করে মুখ দেখাবো আমি? যা বললাম সেটাই করবি। তাড়াতাড়ি খেয়ে ঘরে আসবে, আমি অপেক্ষা করছি। এটা কি হয়ে গেল? মা শেষে আমাকে পাহারা দেবে বলে নিজের ঘরে এনে শোয়াবে? আমি তো কিছুতেই মাকে না করতে পারবো না। অথচ আজকে রাতটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বেরোবো কি করে? আপনার বোন ডক্টর মোহনা সেন সেদিন রাতে থানায় আদ্রিত রায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন কেন? না, শুধু শুভলক্ষ্মীর কথায় না, আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে একটু খোঁজ নিয়ে দেখেছি, জেনেছি যে আপনার বোনের সাথে আদ্রিতের এই খুনের কেসের একটা কানেকশন রয়েছে। কি সেই কানেকশন? সেই ব্যাপারে তো আপনি আমাকে কোনো কথা এর আগে বলেননি। কেন বাজে কথা বলছেন? আপনাকে তো এসব নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু এটা দেখুন যে এই মামলার রায় আমি ঠিক যেমন চাইছি তেমনটাই যেন হয়। আপনি যদি সত্যি চান আদ্রিত রায়কে এই কেসে ফাঁসাতে, তাহলে আপনার বোন মোহনাকে বলুন এই কেস থেকে দূরে থাকতে। কারণ শুভলক্ষ্মী যেরকম জেদি মেয়ে, ও কিন্তু এই কেসের গভীর থেকে আপনার বোনের অতীতটা খুঁড়ে বার করে নিয়ে আসবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।